ভক্তমণ্ডল সাধুগুরু বৈষ্ণব বর্ণের শ্রেষ্ঠ এবং আমার গুরুস্থানীয় যারা যারা এই হরিকাচলে উপবিষ্ট রয়েছে আপনাদের সবার চরণে রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম। আর এই হরিবাসরে আমার আত্মার শক্তি মহামায়ার অংশভূতা যে সমস্ত মায়েরা বাবার উপবিষ্ট রয়েছে আপনাদের সবার চরণে রইল ভক্তিপূর্ণ প্রণাম। মা প্রণাম জানাই আর একজনকে তাকে জানে যার কৃপায় আজ আমি আপনাদের এই হরিবাসরে পদার্পণ করতে পেরেছি। তিনি হলেন আমার গুরুদেব। আপনারা অনেকেই তাকে চেনেন বা জানেন। তিনি হলেন সুধাকণ্ঠ ও ভাবসাগর শ্রী শ্রী কীর্তনিয়া কৃষ্ণপদ হালদার মহাশয়। গুরুর মুখে শুনেছি যে গৌর গোবিন্দের যে লীলা, তবে গুরুর মুখে শুনেছি যে গৌর গোবিন্দের যে লীলা সেই লীলাকে বিভিন্ন সুর নাচ গানের মাধ্যমে প্রকাশ করার নামই হলো কীর্তন। তবে গুরুর মধ্যে তবে আমার গুরুর কৃপা আর আপনাদের মতো পরম ভক্তের আশীর্বাদ ছাড়া, তবে আমার গুরুর কৃপা আর আপনাদের মতো পরম ভক্তের আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। আপনারা আমায় কৃপা করবেন, আপনাদের চরণ ধুলি আমার মস্তকে দেবেন। আপনারা আমায় আশীর্বাদ করবেন, আপনাদের চরণ ধুলি আমার মস্তকে ধারণ করে আমারই রচনায় আমি যেন কিছু কৃষ্ণ কথা এখন আমরা সচিদানন্দ রসবিগ্রহ শ্রী গৌরাঙ্গের তদুচিত গৌরচন্দ্র সাধন করব। তাই চলুন মা আমাদের মনগুলিকে নিয়ে যাই মধুময় শ্রীরাম বৃন্দাবন। এখন যাব বাংলার নব বৃন্দাবন শ্রীরাম নবদ্বীপ আশ্রয় তত্ত্ব শ্রীপাদ নিত্যানন্দ প্রভুর জয় দিতে দিতে আমরা লীলার
ঘাটে ভিড়িয়েছে। আর যেই মাত্র নৌকা ঘাটে ভিড়িয়েছে, তাই যত ভক্তগণ ছিল সবাই হুড়মুড়িয়ে নৌকার উপর উঠে পড়ল। এখন না প্রশ্ন হলো যে সকল ভক্তগণ কেন হুড়মুড়িয়ে নৌকার উপর উঠে পড়ল? কিংবা তাই তো, যেই মাত্র আমার গৌরহরি নৌকা ভিড়িয়েছে ঘাটে, তাই যত ভক্তগণ ছিল সবাই হুড়মুড়িয়ে উঠে পড়ল নৌকার উপর। কেন? আচ্ছা মা বলুন, এখনকার দিনে কোথাও মা দূরে যেতে গেলে এবং দ্রুত যেতে গেলে মা আমরা কিসে করে যাই? কি মা, এখনকার দিনে কোথাও দূরে যেতে গেলে এবং দ্রুত যেতে গেলে মা আমরা কিসে করে যাই? কি কিসে করে যাই গো? কি বলে সাইকেল? বাইকে করে যাই। বাইকে করে। তোমরা কিসে করে যাই? কি মা, অনেক দূরে হলে দ্রুত যেতে গেলে আমরা ট্রেনে বা প্লেনে করে যাই। কি মা তাই তো? তার জন্য আমাদের টিকিট কেটে যেতে হয়। ঠিক তেমনই মা, তৎকালীন সময় তো এই প্লেন কিছু ছিল না। তৎকালীন সময় ছিল নৌকা, আর নৌকায় যাওয়ার জন্য কুড়ি দরকার হতো। তো মা ভাবুন, এখনকার দিনে সরকার এখন না ঘোষণা করেছে যে বিনামূল্যে প্লেনে করে দেশ ভ্রমণ করা হবে। তাহলে মা ভাবুন, যেখানে প্লেনে মা 100 জন ওঠার কথা, সেখানে কতজন উঠবে? ঠিক বলেছে মা, ডানা ধরেই ঝুলবে। কি মা তাই তো? যে যেখানে পারবে হুড়মুড়িয়ে উঠে পড়বে। ঠিক তেমনই আমার গৌর হরির সঙ্গে যদি কোনো ভক্তগণ নৌকায় করে যেত, তাহলে আমার গৌর হরি সেই ভক্তগণের কাছ থেকে করে নিতেন না। আর তাই জন্য সকল ভক্তগণ হুড়মুড়িয়ে নৌকার উপর উঠে পড়েছে। এবার আমার গৌর হরি কি করলেন? নিজে একটি বই টানিয়ে নিজের কান্ডারি হয়ে খরস্রোত শ্রী গঙ্গার মাঝখানে নৌকা থেকে আস্তে আস্তে বৈঠা বাইতে নিয়ে যেতে লাগলেন। আচ্ছা মা, আজ আমার গৌর হরি এই পতিত পাবনী শুভধরি গঙ্গার মাঝি হয়ে আমাদের কি শেখাতে চাইনি? আমাদের শেখাতে চাইনি যে জগৎবাসী, আজ আমি যখন নবদ্বীপের শুভধরি গঙ্গার মাঝি হয়েছি, ঠিক তেমনই জীবনের শেষ লগ্নে আমি জীবন তরিকে তোমাদের ভবনদী পানি করে দেব। তবে তার জন্য আমার কই লাগবে না। তার জন্য তোমাদের আমৃত্যু আমার চরণ স্মরণ করতে হবে। যারা সারা জীবন ধরে পারমার্থিক লম্বা কৃষ্ণ প্রেমের ধনে ধনী হতে পারে, তারাই আমার পানির করিতে আরোহণ করার অধিকার লাভ করে। আর আমি তাদের নিশ্চিন্তে নিজে কান্ডারি হয়ে ভবনদী পার করি। এবার প্রভু আমার কি করলেন? প্রিয় Oh
মহারাজ।